চলতি বর্ষার মরশুমে ডেঙ্গি সচেতনতায় র্যালি করল বাঁকুড়া পুরসভা। পুরসভার পক্ষ থেকে এদিন শহর জুড়ে র্যালি করা হয়। র্যালির মাধ্যমেই শহরবাসীকে ডেঙ্গু সচেতনতার বার্তা দেন পুরসভার চেয়ারম্যান থেকে শুরু করে র্যালিতে সামিল হওয়া প্রতিটা মানুষ। এছাড়াও এদিন ডেঙ্গি বিজয় অভিযানও করা হয়। বাড়ি বাড়ি গিয়ে অপ্রয়োজনীয় স্থানে জমা জল রয়েছে কিনা সে বিষয়ে খোঁজ নেওয়া হয়। স্বাস্থ্য দপ্তর থেকে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী জানা গেছে এই মুহূর্তে বাঁকুড়া জেলার মোট ৮০ জন ব্যক্তি ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই রানীবাঁধ ও ছাতনা ব্লক এলাকার বাসিন্দা। অন্যদিকে জেলা জুড়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৯৬ জন, যার মধ্যে ওন্দা ব্লক এলাকায় রয়েছেন ২০ জন বাসিন্দা, আঁচুড়ি এলাকা থেকে রয়েছেন ১৮ জন এবং বাঁকুড়ার পৌর এলাকা থেকে রয়েছেন ৬ জন বাসিন্দা। বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তাঁরা। হাসপাতালের সিএমওএইচ শ্যামল সরেন জানিয়েছেন, মশাবাহিত রোগ প্রতিরোধে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের এই মুহূর্তে যেটা হচ্ছে বর্ষার সিজন যেহেতু শুরু হয়ে গেছে, ডেঙ্গি ম্যালেরিয়া দুটোই ভেক্টরবন যত আছে আর কি সবগুলোই এখন একটু বাড়ছে। তা ম্যালেরিয়া এই মুহূর্তে আমাদের জেলায় হচ্ছে টোটাল কেস 80, টোটাল 43 ফ্যালসিপারাম ম্যালেরিয়া ধরা পড়েছে জেলায়, টোটাল 80টার মধ্যে। ডেঙ্গি এই মুহূর্তে টোটাল হচ্ছে আমাদের 96 জেলায়, তার মধ্যে ওন্দায় 20টা, আঁচুড়ি 18, এই দুটো জায়গায় একটু বেশি। আমাদের বাঁকুড়া মিউনিসিপ্যালিটি লাগোয়া, তবে মিউনিসিপ্যালিটি কিন্তু এবারে কিন্তু সেরকম ইয়ে নয়। এই মুহূর্তে টোটাল কেস মিউনিসিপ্যালিটি ধরুন 6টা, তা সেই হিসাবে অতটা অ্যালার্মিং নয়। এর আগে কিন্তু আমরা মিউনিসিপ্যালিটিতে আউটব্রেক দেখেছি। হ্যাঁ, আমাদের ওন্দাতে একটা জায়গা রয়েছে পুনিশল বলে একটা গ্রাম, আপনারা নিশ্চয়ই জানেন। তো সেখানে আমরা যেটা অবজার্ভ করেছি, ওখানে জমা জল থাকার ইয়েটা বেশি সম্ভাবনাটা, এবং সেখানে থাকে, ড্রেনেজ সিস্টেম নেই সেভাবে, এবং সেই জমা জলে বেশি মশা ডিম পাড়ে এবং ভেক্টর বেড়ে যায়। এবং ট্রাভেল হিস্ট্রি থাকলে কেউ যদি বাইরে থেকে নিয়ে আসেন, অটোমেটিকলি ভেক্টরবর্ন ডিজিজ এবারে ছড়িয়ে পড়ে। অ্যাওয়ারনেস করা হয়েছে এবং আমরা ভেবেছি যে এখানে একটা আমরা অলরেডি কথা হয়েছি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে, আমরা একটা যৌথ উদ্যোগে যদি কিছু করা যায়, কারণ আমরা একা তো আর করতে পারবো না এই যে জমা জলের ব্যাপারটা এই সমাধান করতে গেলে। হসপিটালে আমাদের কিছু কিছু আছেন, সেটা পরিসংখ্যানটা এই মুহূর্তে আমার এখানে নেই, তবে অল্প। ওই যেমন আমাদের খাতড়াতে আমাদের, হ্যাঁ, আমরা ফিভার ক্লিনিকও চালু করেছি একটা মেজার হিসাবে। কারণ ফিভার ক্লিনিক মানে কি, ফিভার পেশেন্টগুলোকে আলাদা করে আমরা নজর দিচ্ছি এবং তাদের এই টেস্টগুলো হলো কিনা, আরডিকিটেই হোক বা ব্লাড স্লাইডে হোক বা ডেঙ্গি টেস্টেই হোক, সেগুলো ঠিকঠাক হচ্ছে কিনা আমরা তাদের ঠিকানা, কন্ট্যাক্ট নাম্বার নিয়ে যোগাযোগ করে আমরা জেনে নিচ্ছি। এবং যদি পজিটিভ বেরিয়ে পড়ে তাহলে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে তাদের ট্রিটমেন্টের এবং তাদের বাড়ির আশেপাশের লোকজনেরও টেস্ট করে নিচ্ছি, যাতে কোনো রকম ওই ছড়িয়ে না পড়ে। অন্যদিকে ডেঙ্গু সচেতনতায় বাঁকুড়া পুরসভার আজকের কর্মসূচি সম্পর্কে পুরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার বলেন, আমরা বাঁকুড়া শহরে প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি নাগরিক বৃন্দের কাছে বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে আবেদন করব, ডেঙ্গু যাতে না হয় তার জন্য সতর্ক থাকার জন্য অনুরোধ করব। কারণ বর্ষা শুরু হয়েছে, যেখানে সেখানে যাতে জল জমে না থাকে। যদি জ্বর মনে হয়, কারুর গা হাত পা ব্যথা করছে, জ্বর হচ্ছে, তাহলে তৎক্ষণাৎ স্বাস্থ্যকেন্দ্রে আসুক। আমাদের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র রয়েছে বাঁকুড়া পৌরসভার মধ্যে, সেখানে রক্ত পরীক্ষা করা। যদি ডেঙ্গু ধরা পড়ে তাকে বলবো সচেতনভাবে থাকতে, মশারির ভিতরে থাকতে, যাতে আর পরিবারে যাতে আর কেউ আক্রান্ত না হয়। সেই জন্যই সাধারণ মানুষকে সচেতন করার জন্যই আজকে ডেঙ্গু অভিযানের যাত্রা শুরু করেছি। ইতিমধ্যে বাঁকুড়া পৌরসভায় কতজন আক্রান্ত? এখনো পর্যন্ত আমাদের ডেঙ্গু আক্রান্ত কেউ হয়নি, কিন্তু স্বাস্থ্য দপ্তর বলছে 6 জন আক্রান্ত। না, এখনো পর্যন্ত আমাদের বাঁকুড়া পৌরসভায়, বাঁকুড়া শহরে কেউ ডেঙ্গু আক্রান্ত হয়নি। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475
9472402280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।